ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভেজে নেওয়ার পর এরপর কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে এরপর পেঁয়াজ টমেটো বাটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে এরপর দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে জলটা মরে গেলে এরপর দিচ্ছি আদা রসুন বাটা আর কি, রসুনটা দিলাম প্রথমে, তারপরে এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মশলাটা যেটা গুলে রেখেছিলাম আর কি, ধনে জিরে কাশ্মীরি লঙ্কা হলুদ নুন সব কিছু একসাথে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিলাম। এরপর দিচ্ছি টক দইটা দিয়ে দিলাম, যতটা প্রয়োজন আর কি ততটাই দিলাম। তো এটা কাশ্মীরি আলুর দম বানাচ্ছি, আর কাশ্মীরি আলুর দমে টক দই তারপরে কাজু বাটা চারমগজ বাটা এগুলো তো লাগেই। এই যে কাজু আর চারমগজ একসাথে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ওই 3 চামচ 2 চামচ মতন যতটা প্রয়োজন ততটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আর কি মানে জলটা শুকিয়ে নিলাম, ভালো করে কষে নিয়ে দিয়ে তারপর আলুগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে যেগুলো, তো ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর এই যে দেখতে পাচ্ছ আলুর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে, এরপর জল দিয়ে দিলাম, প্রয়োজন মতো জল দিয়ে এরপর ফুটিয়ে নেব। দিয়ে একটু ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এরপর তোমরা হয়তো ভাবছো যে কবেই খাওয়া দাওয়া করেছে আর এখন ভিডিওগুলো আসছে, কি করবো বলো, আগের ভিডিওগুলো দিতে দিতে তো দেরি হয়ে গেল, তাই এই ভিডিওটাও একটু দেরি হয়ে গেল দিতে। তো কিছু করার নেই, মানিয়ে নিও একটু তোমরা সবাই। তো এর পরের পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি। তো আজকের মতন টাটা সবাইকে।